পাহাড়গুলোকে দেখলে আপনি মনে করবেন পাহাড়গুলো তার জায়গায় স্থির রয়েছে, কিন্তু ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, ইসরাফিলের সিংহার বিকটতার কারণে পাহাড়গুলো তার জায়গায় থাকবে না। পাহাড়গুলো চলতে শুরু করবে, চলতে চলতে দৌড়তে শুরু করবে। কত বেগে দৌড়বে? আল্লাহ বলেন ওয়াহিয়া তামুররুহু মাররাস সাহাব, এই দিন পাহাড়গুলো মেঘমালার গতিতে দৌড়তে শুরু করিব। মেঘমালা যত গতিতে দৌড়ে, এই দিন পাহাড়গুলো এই গতিতে দৌড়বে। এরপরে কি হবে? আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, এই দিন পাহাড়গুলো এহনে মানফুশ হয়ে যাইবে। এহনে মানফুশ বলতে ওই দিন পাহাড়গুলো পাখির পাকার মতো হইয়া যাইবে। এরপরে কি হবে? আল্লাহ বলেন ওয়াবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা, এই দিন পাহাড়গুলো হাবাআম মুনবাসসা হয়ে যাইবে। হাবাআম মুনবাসসার অর্থ হলো ওই দিন পাহাড়গুলো উৎক্ষিপ্ত ধুলিবালির মতো হইয়া যাইবে। উৎক্ষিপ্ত ধুলিবালি, যেভাবে বাতাস আসলে ধুলিবালি উঠতে শুরু করে, এই দিন পাহাড়গুলো উৎক্ষিপ্ত ধুলিবালুর মতো হয়ে যাবে। এরপরে কি হবে? আল্লাহ বলেন ওয়াসুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা, এই দিন ইসরাফিলের বিকটতার কারণে পাহাড়গুলো সারাব হয়ে যাবে। সাহারাব বলতে মরিচিকা। মরিচিকা মানে আপনি যদি বালুময় এলাকায় যান, দেখবেন বালু সামনের দিকে তাকাইলে আপনি মনে করবেন সামনে পানি আছে, ঠিক কিনা বেঠিক? একটু আগাইবেন দেখবেন পানি নাই, বালু। আরেকটু আগাইবেন দেখবেন পানির মতো দেখা যায়, দেখবেন পানি নাই, ঠিক কিনা বেঠিক? এটাকে বলা হয় মরিচিকা। আল্লাহ বলেন ওই দিন পাহাড়গুলো মরিচিকার মতো হয়ে যাবে। এরপরে কি হবে? আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনিল জিবাল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ আপনাকে জিজ্ঞেস করে ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, ফুৎকার দেওয়ার কারণে ইসরাফিলের সিংহার বিকটতার কারণে পাহাড়গুলো কি হবে? আপনি তাদের প্রশ্নের উত্তরে বলেন ফাকুল ইয়ানসিফুহা রব্বি নাসফা, আমার প্রভু পাহাড়গুলোকে নিশ্চিহ্ন করার মতো নিশ্চিহ্ন করিয়া দিবে। লা তারা ফিহা আইওয়াজা ওয়ালা আমতা, ওই দিন পাহাড়ের মধ্যে জমিনের মধ্যে কোনো উঁচু নিচু থাকবে না, সমস্ত জমিটা সমান ভূমিতে পরিণত হবে। একদিন একজন আহ্বানকারী যদি আহ্বান করে, ঘোষণা করে, এই ঘোষণা সমস্ত মানুষগুলো শুনতে পাইবে। পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে নিশ্চিহ্ন হয়ে যাইবে। ভাই, মানব জাতির কি হবে? আল্লাহ বলেন ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআ, এই দিন প্রত্যেক দুধদানকারিণী মহিলা, ছোট্ট বাচ্চা আছে দুধ পান করাইতে হয়, এই দুধদানকারিণী মহিলারা তাদের সন্তানদেরকে দুধ পান করানোর কথা বলিয়া যাইবে। দুনিয়াতে এমন কোন বিপদ নাই যে বিপদে মা শিশুকে দুধ পান করার কথা বলে যায়। এই কঠিন মুসিবতের দিন মা সন্তানকে দুধ পান করার কথা বলে যাইবে। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এই দিন গর্ভবতী মহিলাদের গর্ভপাত কিভাবে হবে, বাচ্চা কিভাবে করবে, মহিলারা টেরও পাবে না। ওয়াতারান নাসা সুকারা, মানুষগুলো পাগলের মতো দৌড়তে শুরু করবে। আল্লাহ বলেন ওয়া মা হুম বিসুকারা, অথচ এরা কিন্তু পাগল না, পাগলের মতো দৌড়বে। আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়াতাকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই দিন মানুষগুলো দিশাহারা পাখির মতো দিশা হারাইবে। ও আমার ছাত্ররা, তখন তোমরা কিভাবে বাঁচবে? যখন তোমাদের সমাজের কোরআনে কারিমের তেলাওয়াতকারী সংখ্যা বাড়বে, কোরআন গবেষণাওয়ালার সংখ্যা কমে যাইবে, কোরআন ব্যাখ্যা করনেওয়ালার সংখ্যা কমবে, কোরআন তেলাওয়াতকারী সংখ্যা বাড়বে, কোরআন পড়নেওয়ালার সংখ্যা বাড়িয়া যাইবে। কোরআন পড়নেওয়ালার সংখ্যা বাড়বে, কোরআন নিয়ে গবেষণা করনেওয়ালার সংখ্যা কমবে। 3 নাম্বার, কাসুরাত উমারাউকুম ওয়া কাল্লাত উমানাউকুম,
আমিরগণের সংখ্যা বাড়বে, নেতার সংখ্যা বাড়বে, নেত্রীর সংখ্যা বাড়বে, এমন কি বাড়িয়ে বাড়িয়ে নেতা হবে, এমন কি ঘরে ঘরে নেতা হবে। কিন্তু ওয়াকাল্লাত উমানাউকুম, আমিরগণ বাড়বে, নেতা বাড়বে, কিন্তু নীতি কমে যাইবে। নেতার ভিতরে আমানতদারি থাকবে না, নেতা থাকবে ঠিক, আমানতদারি থাকবে না। বর্তমানে নেতার অভাব নাই, বাড়িয়ে বাড়িয়ে নেতা ঠিক কিনা বেঠিক, কিন্তু আমানতদারি নাই। করোনাকালীন আমরা দেখেছি খাটের নিচে তেলের খনি, ঠিক কিনা বেঠিক, খাটের নিচে করোনার মাল, করোনার তেল দিয়া খাটের নিচে তেলের খনি বানাইছে। নেতা আছে ঠিক, আমানতদারি নাই। 4 নাম্বার, ওয়াল তুমিসাতিদ দুনিয়া বিআমালিল আখিরাহ, আখিরাতের আমল করবে মানুষের দুনিয়া পাইবার আশায়, দুনিয়া পাইবার জন্য আখিরাতের আমল করবে। সারা জীবন ভর গুনাহ করেছে, অপকর্ম করেছে, এখন নির্বাচন আসতেছে, সামনে নির্বাচন, মুখে লম্বা দাড়ি, মাথায় টুপি আছে কিনা নাই, টিভি ছিল বিক্রি করে দিছে, মহাসমাবেশ নামাজের বিরতি আছে কিনা নাই। এখন তসবির সরা নিয়ে তসবি পড়ে। নাতি জিজ্ঞেস করে, দাদা কি ব্যাপার, তসবি দিয়ে কি পড়ো? কয় নাতি তুই জানোস না সামনে নির্বাচন, এই কারণে আমি আয়াতুল কুরসি পড়ি। দাদা আয়াতুল কুরসি বড় কারণ কি? কয় আয়াতুল কুরসির ভিতরে গদির কথা আছে। আল্লাহ বলছেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদি, আয়াতুল কুরসির ভিতরে গদির কথা আছে। আমার যেহেতু গদির দরকার, এই কারণে আমি তাসবিহ সূরা দিয়ে আয়াতুল কুরসি পড়ি। নাতি জিজ্ঞেস করে, দাদা আয়াতুল কুরসি তো লম্বা, তোমার তাসবিহ সূরা দেখি তাড়াতাড়ি গড়ে। দাদা কয় নাতি তুই জানোস না আয়াতুল কুরসি আমি সংক্ষেপ করে ফেলেছি। আয়াতুল কুরসি সংক্ষেপ করছি। কেমনে সংক্ষেপ করেছো? কয় এখন পড়ি ইয়া কুরসি ইয়া কুরসি ইয়া কুরসি, হে গদি হে গদি হে গদি, যেহেতু আমার গদির দরকার, এই কারণে তাসবিহ সূরা নিয়া গদি জপতেছে। আল্লাহর নবী বলেন ওয়াল তুমিসাতিদ দুনিয়া বিআমালিল আখিরাহ, আখিরাতের আমল করতেছে মানুষের দুনিয়া পাইবার আশায়। 5 নাম্বার, ওয়াতুউল্লিমা লিগাইরিদ্দিন, মানুষের দিন শিখবে, কোরআন শিখবে, হাদিস শিখবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না, পাবলিক সন্তুষ্ট করার জন্য, সমাজে মার্কেট পাওয়ার জন্য, অর্থ উপার্জন করার জন্য। আছে কিনা নাই? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার ছাত্ররা শোনো, এই 5টি লক্ষণ যখন তোমাদের সমাজে দেখা দিবে, তখন তোমরা বুঝবা তোমাদের মধ্যে এমন বিপদ আসবে, যে বিপদের কারণে তোমাদের সমাজের যুবকেরা বুড়ায় পরিণত হবে, যে বিপদের কারণে তোমাদের ছোট্ট বাচ্চাদের মাথার চুল পেকে যাইবে, যে বিপদের কারণে তখন কোন গুনার কর্ম ছেড়ে দিলে মানুষ বলবে সুন্নাত ছেড়ে দিয়েছে। কারণ কি? সুন্নাত কোনটা জানবে না, বেদাত কোনটা জানবে না, গুনাহ কোনটা জানবে না, নেকি কোনটা জানবে না, যেহেতু আলেম উলামা ইকরাম থাকবে না। আল্লাহর নবীর সাহাবী বলেন, এই আলামত গুলো আসলে বুঝবা তোমাদের মধ্যে কঠিন বিপদ আগমন করতেছে। এই বিপদ আমাদের মধ্যে আসতেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী আরেক হাদিসে বলেন, লা তাকুমুস সাআ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাকারাবাজ জামান, যতক্ষণ পর্যন্ত সময় নিকটবর্তী হবে না। ফাতাকুনুস সানাতু কাশশাহরি, একটা বছর হবে একটা মাসের মতো। ওয়াতাকুনুস শাহরু কাল জুমআতি, একটা মাস হবে একটা সপ্তাহের মতো। ওয়াতাকুনুস শাহরু কাল লাওমি, একটা মাস হবে একটা সপ্তাহ হবে একটা দিনের মতো। ওয়াতাকুনুল লাওমু কাসসাআতি, একটা দিন হবে একটা ঘন্টার মতো। ওয়াতাকুনুস সাআতু কাদ্দামরাতি বিন্নার, একটা দিন হবে একটা ঘন্টা হবে একটা আগুনের স্ফুলিঙ্গের মতো। সময়ের বরকত কমে যাবে। এখন সময়ের বরকত কমছে কিনা? কয়েকদিন আগে গেছে রমজান মাস, আবার রমজান মাস আইসা গেছে, ঠিক কিনা বেঠিক? এটা একটা কিয়ামতের আলামত। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار, আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরা শোনো,
পৃথিবীর জমিনে দুই দল মানুষ আগমন করবে, এই দুই দল মানুষ জাহান্নামী। আমি নবী তাদেরকে দেখে যাইতে পারি নাই, লাম আরাহুমা, আমি তাদেরকে দেখে যাইতে পারি নাই। এদের মধ্যে এক দল হলো পুরুষ আর এক দল হলো নারী। পুরুষের আলামত হলো কাআজনাবিল বাকার, এদের হাতের মধ্যে গাভীর লেজের মতো লাঠি থাকবে। ওয়ায়াযরিবুনা বিহান নাস, এই লাঠি দিয়ে মানুষের উপর নির্যাতন করবে, মানুষের উপর জুলুম করবে, মানুষকে পিটাইবে, অনর্থক মানুষকে নির্যাতন করবে। এমন লাঠিওয়ালা আমাদের সমাজে আছে কিনা নাই? এমন জালিম আমাদের সমাজে আছে কিনা নাই? 2 নাম্বার, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত, আরিয়াতুন মুমিলাতুন মাইলা, এমন একদল নারী পৃথিবীর জমিনে আসবে, কাসিয়াতুন আরিয়াত, যে নারীরা কাপড় পরিধান করার পরেও উলঙ্গ হবে। কাপড় পরিধান করার পরেও কিভাবে উলঙ্গ হয়, এর ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন, 1 নাম্বার, এরা এত পাতলা কাপড় পরিধান করবে, নেটের জালের মতো কাপড় পরিধান করবে, যে কারণে তাদের দেহের পশম পর্যন্ত দেখা যাইবে, তাদের দেহের লোম পর্যন্ত দেখা যাইবে। 2 নাম্বার, এরা টাইট কাপড় পরিধান করবে। 3 নাম্বার, খুব অল্প কাপড় পরিধান করবে। আল্লাহর হাবিব বলেন, পাতলা কাপড় পরিধান করা, টাইট কাপড় পরিধান করা, অল্প কাপড় পরিধান করা উলঙ্গ থাকা সমান। আল্লাহর নবী বলেন, রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, ওই নারীদের মাথার মধ্যে বুখতি উটের মতো, বুখতি উটের গজ যেমন, ওই নারীদের মাথার মধ্যে চুলের লুডুম থাকবে এমন। নিজের চুল না, হাওলাত করা চুল, ঠিক কিনা বেটি? বাজার থেকে চুল কিনে আনিয়া লুডুম মালচি বড় করিয়া, কাআজনাবিল বাকার, রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা। আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলনাল জান্নাহ, এই নারীরা কোনদিন জান্নাতে যাইতে পারবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এই নারীরা জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের সুঘ্রাণ এত এত মাইল দূর থেকে পাওয়া যায়, অর্থাৎ 500 মাইল দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। বেপরদায় চলনেওয়ালা নারীরা জান্নাতের 500 মাইল এরিয়ার ভিতরেও প্রবেশ করতে পারবে না। এই হাদিসের মধ্যে 2টা আলামত, একটা হলো এমন জালিম শাসক আসবে, এমন জালিম পুরুষ আসবে যারা মানুষকে নির্যাতন করবে, মানুষের উপর জুলুম করবে। 2 নাম্বার, এমন নারীর আবির্ভাব হবে যারা কাপড় পরিধান করার পরে উলঙ্গ হবে। মোহতারম হাজিরিন, এমন নারী আমাদের সমাজে আছে কিনা নাই? তাহলে কিয়ামতের আলামত আছে কিনা নাই? আরেক হাদিসে আল্লাহর নবী বলছেন, 15 প্রকার গুনাহ যখন আমাদের সমাজের মধ্যে আইসা যাবে, আল্লাহর নবী বলেন, তখন তোমরা 5 প্রকার আযাবের অপেক্ষা করো। 1 নাম্বার, তোমাদের মধ্যে আগুনের জ্বর হবে। 2 নাম্বার, ভূমিকম্প হবে। 3 নাম্বার, জমি নিচে দাববে যাইবে। 4 নাম্বার, মানুষের চেহারা বিকৃতি হয়ে প্রাণীর চেহারা হয়ে যাবে। 5 নাম্বার, তোমাদের উপর আসমান থেকে পাথরের বৃষ্টি পড়বে। আল্লাহর নবী বলেন, ইদা তুখিদাল ফাইউ দিওয়ালা, 1 নাম্বার, যখন দেখবা সরকারি মাল মানুষের নিজের মাল মনে করে ব্যয় করবে, সরকারি স্কুল নিজের স্কুল মনে করে ব্যয় করবে, সরকারি টাকা নিজের টাকা মনে করে মানুষে ব্যয় করিব, করতেছে কিনা? সরকারি কালভার্ট বিক্রি করে খেয়ে ফেলে, সরকারি স্কুল বিক্রি করে খেয়ে ফেলে, সরকারি হাসপাতাল বিক্রি করে খেয়ে ফেলে, সরকারি টিউবওয়েল বিক্রি করে খেয়ে ফেলে, এমন কি বিধবা মহিলার কার্ড পর্যন্ত বিক্রি করে, ঠিক কিনা বেটি? এতিমের কার্ড বিক্রি করে দেয়, এমন কি সরকারি কালভার্ট বিক্রি করে, এমন কি সরকারি খাম্বা বিক্রি করে, এমন কি সরকারি বাথরুম পর্যন্ত বিক্রি করে খেয়ে ফেলে, ঠিক কিনা বেটি? দুনিয়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা তুখিদাল ফাইউ দিওয়ালা, যখন দেখবা সমাজের মানুষগুলো সমাজি মাল, সরকারি মাল নিজের মাল মনে করিয়া ব্যয় করিব। আমরা শুনছি কিছুদিন পূর্বে আমাদের সাবেক প্রধানমন্ত্রী পিয়ন, সাবেক প্রধানমন্ত্রী নিজে বলছে, আমার পিয়নের 400 কোটি টাকা। চিন্তা করা যায়, 400 কোটি টাকা পিয়নের, কি পরিমাণ টাকা!
400 কোটি টাকা পিয়নের, হাজার হাজার টাকা নিয়া তারা বাহিরে বানাইছে বেগম পাড়া, ঠিক কিনা বেঠিক? তখনকার যুগের পেঁয়াজের দাম হলো 250 টাকা কেজি। আমরা পাই না পেঁয়াজ কেনার টাকা, তারা আমাদের টাকা নিয়ে বানায় বেগম পাড়া, ঠিক কিনা বেঠিক? আল্লাহর নবী বলেন ইদা তুখিদাল ফাইউ দিওয়ালা, যখন দেখবা মানুষের সরকারি মাল নিজের মাল মনে করে ব্যয় করবে। 2 নাম্বার ওয়াল আমানাতু মাগনামা, যখন দেখবা গনিমতের মাল নিজের মাল মনে করবে, আমানতের মাল গনিমতের মাল ব্যয় করবে। কারো কাছে যদি আমানত রাখা হয়, এই আমানত টাকাগুলো নিজের মাল মনে করে ব্যয় করে ফেলবে। 3 নাম্বার ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে ট্যাক্স মনে করবে, যাকাতকে জরিমানা মনে করবে। ঠিক যেভাবে দিতে চায় না, মানুষে কিয়ামতের পূর্ব মুহূর্তে যাকাত দিতে চাইবে না। বর্তমানে শতকরা 1% মানুষও হিসাব করে যাকাত দেয় না। আল্লাহর কসম, যদি মুসলমানরা হিসাব করে যাকাত দিত, পৃথিবীতে একজন গরিব পাওয়া যেত না, ঠিক কিনা বেঠিক? ওয়াযাকাতু মাগরামা ওয়া তুউল্লিমা লিগাইরিদ্দিন, মানুষের দিন শিখবে, কোরআন শিখবে, হাদিস শিখবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না, পাবলিক সন্তুষ্ট করার জন্য, অর্থ উপার্জন করার জন্য। এর আরেকটা ব্যাখ্যা হলো মানুষ শিক্ষিত হবে এলেম ছাড়া শিক্ষিত, মানুষ শিক্ষিত হবে কোরআন ছাড়া শিক্ষিত। এলেম ছাড়া শিক্ষিত, কোরআন ছাড়া শিক্ষিত। বর্তমানে দেখেন মাস্টার্স পাস, এরপরেও কোরআন শরীফ পড়তে পারে না, ঠিক কিনা বেঠিক? আমাদের বাংলাদেশের প্রাইমারি স্কুলে গান শিক্ষা দেওয়ার শিক্ষক আছে কিনা নাই? গান শেখানোর শিক্ষক আছে, খেলা শেখানোর শিক্ষক আছে, কিন্তু তোমার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার মতো কোন শিক্ষক নাই, ঠিক কিনা বেঠিক? ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, আল্লাহর নবী বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে মানুষ শিক্ষিত হবে কোরআন ছাড়া শিক্ষিত, এলেম ছাড়া শিক্ষিত। ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু, কিয়ামতের পূর্ব মুহূর্তে মানুষগুলো স্ত্রীর কথায় স্বামী চলিব, স্বামীর কথায় স্ত্রী চলার কথা, কিন্তু চলবে স্ত্রীর কথায় স্বামী। চলতেছে কিনা? ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু, মার অবাধ্য হয়ে যাবে, সন্তান মায়ের কদর করবে না, মার হক আদায় করবে না। আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকা, বন্ধুকে কাছে ডাকবে, বন্ধুকে বলবে চা খাও, বন্ধুকে বলবে পান খাও, বন্ধুকে বলবে ঠান্ডা খাও, বাপের খবর নিবে না, মাকে দূরে সরিয়ে দিবে। ওয়া আদনা সাদিকা ওয়া আকসা আবা, পিতাকে দূরে সরাইবে, অর্থাৎ পিতাকে বৃদ্ধাশ্রমে দিবে। আছে কিনা নাই? পিতাকে বৃদ্ধাশ্রমে দিয়া, মাকে কষ্ট দিয়া, বন্ধুর পিছনে অর্থ ব্যয় করবে, বন্ধুকে বলবে চা খাও, বন্ধুকে বলবে পান খাও, বন্ধুকে বলবে ঠান্ডা খাও। আছে কিনা নাই? ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে সুরগুল করা হবে, মসজিদের মধ্যে চিল্লাচিল্লি করা হবে। আল্লাহর নবী আরেক হাদিসে বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাগান নাসু ফিল মাসাজিদি, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত মানুষে মসজিদ নিয়ে প্রতিযোগিতা লিপ্ত হবে না। মুসল্লিরা প্রতিযোগিতা করবে, এই যে দেখো আমাদের মসজিদ কত সুন্দর, আমাদের মসজিদের মধ্যে জারবাতি আছে, আমাদের মসজিদের মধ্যে ফ্যান আছে, আমাদের মসজিদের মধ্যে এসি আছে, মসজিদ নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হবে। আর এক হাদিসে আল্লাহর নবী বলেন ওয়া মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা, কিয়ামতের পূর্ব মুহূর্তে মসজিদ হলো বিশ্বসজ্জিত, মসজিদের মধ্যে বাতি থাকবে, ফ্যান থাকবে। ওয়াহিয়া খারাবুন আনিল হুদা, কিন্তু মসজিদ হবে হেদায়েত শূন্য। মসজিদ থাকবে ঠিক, মসজিদের মধ্যে মুসল্লি থাকবে না। মুহতারাম হাজিরিন, যায় দেখুন কয়টা মসজিদের মধ্যে মুসল্লি আছে? মুসল্লি আছে?
মসজিদের মধ্যে মুসল্লি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া মাসাজিদুহুম আমিরাতুন, মসজিদ হবে সুসজ্জিত, মসজিদের মধ্যে বাতি থাকবে, এসি থাকবে, কিন্তু মুসল্লি থাকবে না, হেদায়েত শূন্য মসজিদ হবে। وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم, গোত্রের লিডার হবে খারাপ মানুষগুলো, সমাজের লিডার হবে খারাপ মানুষগুলো। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরজালুহুম, এবং খারাপ নিকৃষ্ট মানুষগুলো নেতা নির্বাচিত হবে। চেয়ারম্যান হবে সমাজের খারাপ মানুষ, মেম্বার হবে সমাজের খারাপ মানুষ, এমপি হবে সমাজের খারাপ মানুষ, মন্ত্রী হবে সমাজের খারাপ মানুষ, প্রধানমন্ত্রী হবে সমাজের খারাপ মানুষ। আল্লাহর নবী বলেন এগুলো হলো কিয়ামতের আলামত। যখন দেখবা খারাপ মানুষগুলো সমাজের লিডার নির্বাচিত হয়, যখন দেখবা সমাজের খারাপ মানুষগুলো চেয়ারম্যান নির্বাচিত হয়, যখন দেখবা খারাপ মানুষগুলো সমাজের এমপি নির্বাচিত হয়, তখন বুঝবা তোমাদের মধ্যে কিয়ামত আগত, কিয়ামত আইসা গেছে। অশরিবাতিল খুমুর ওয়া যাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, নায়ক নায়িকার সংখ্যা বাড়বে, গায়ক গায়িকার সংখ্যা বাড়বে। এখন কিন্তু নায়ক নায়িকার অভাব নাই, ঠিক কিনা বেঠিক? আগে নায়ক নায়িকা ছিল ঢাকা শহরে, এখন আর ঢাকা যাওয়া লাগে না, এখন বাড়িয়ে বাড়িয়ে নায়ক। ঘরের ভিতরে টিকটক ছেড়ে দেয় মেয়েরা ছেলেরা, ঠিক কিনা বেঠিক? তাহলে ঘরের মধ্যে নায়ক আছে কিনা নাই? ওয়াজহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, নায়ক নায়িকার সংখ্যা বাড়বে, গায়ক গায়িকার সংখ্যা বাড়বে। ওয়াশরিবাতিল খুমুর, মদ পান করা হবে। আল্লাহর নবী বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে আমার উম্মতেরা মদের নাম পরিবর্তন করিয়া মদ পান করিবে। আল্লাহর হাবিব বলেন এই 15টি আলামত যখন সমাজের মধ্যে দেখা দিবে, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, ও আমার উম্মতেরা এই 15টি লক্ষণ যখন সমাজের মধ্যে দেখা দিবে, তখন তোমরা কয়েক প্রকার আযাবের অপেক্ষা করো। 1 নাম্বার রিহান হামরা, তোমাদের মধ্যে অগ্নিজ্বর হবে, আগুনের জ্বর হবে, আগুনের জ্বর হবে। 2 নাম্বার ওয়াজালজালাতান, ভূমিকম্প হবে। ওয়ামাসকান ওয়া কাযবান ওয়া কাসফান, তোমাদের চেহারা বিকৃতি হয়ে প্রাণীর চেহারা ধারণ করবে, মানুষ প্রাণী হয়ে যাইবে, জমিন দশিয়া নিচের দিকে চলে যাইবে, আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ হবে। এই আলামতগুলো বলার কারণ হলো আমরা যাতে এগুলো থেকে সতর্ক হই, ঠিক কিনা বেঠিক? মুহতারাম হাজিরিন, এরপরে বড় কিছু আলামত দেখা দিবে। আল্লাহর নবী বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন কিছু লক্ষণ দেখা দিবে। এর মধ্যে 1 নাম্বার, এমন একটা দোয়া আসবে, দোয়া আইসা সমস্ত মানুষগুলোকে ডাকিয়ে ফেলবে। আল্লাহ বলেন ইয়াগশান্নাস হাদা আযাবুন আলীম, ও আমার উম্মতেরা এমন একটা দোয়া পৃথিবীর জমিনে আসবে, আইসা সমস্ত মানুষগুলোকে ডাকিয়ে ফেলবে। আল্লাহ বলেন হাদা হাদা আযাবুন আলীম, এটা আল্লাহর পক্ষ থেকে একটা আযাব, একটা আযাব। কিয়ামতের পূর্ব মুহূর্তে একটা দোয়া বের হবে। 2 নাম্বার দাজ্জালের আবির্ভাব হবে। 3 নাম্বার দাব্বাতুল আরদি নামক একটা জমিন থেকে প্রাণী বের হবে, এই প্রাণী মানুষের সাথে কথা বলতে পারবে। 4 নাম্বার ঈসা পয়গম্বর আগমন হবে। 5 নাম্বার ইয়াজুজ মাজুজ আসবে। 6 নাম্বার একটা ভূমিধস হবে, পূর্ব দিক থেকে জমি ডাবিয়া যাইবে। 7 নাম্বার পশ্চিম দিকে জমি ডাবিয়া যাইবে। 8 নাম্বার জাজিরাতুল আরব, আরব দেশ থেকে জমি নিচের দিকে যাইবে। আল্লাহর নবী ওয়াতাখরুজুন নারু মিনাল ইয়ামান, এরপর ইয়ামান শহর থেকে একটা আগুন বের হবে। ওয়াতাদুরুদুন নাসু ইলা মাহশারিহিম, এই আগুন বের হইয়া সমস্ত মানুষকে দৌড়াইয়া হাসরে মাঠে নিয়ে উপস্থিত করিবে।
আগুনে মানুষকে দৌড়াইয়া হাসরের মাঠে নিয়া হঠাৎ করে আগুন নিভে যাইবে। আগুন যখন নিভে যাইবে, কিছু মানুষ ওই অগ্নিকাণ্ডের কাছে থাকবে, কিছু মানুষ তাদের বাড়িতে চলে যাবে। এর কিছুদিন পরে একটা হালকা মৃদু বাতাস আসবে, এই বাতাস মুসলমানদের বুগল তলে লাগবে। বুগল তলে লাগার সাথে সাথে সমস্ত মুসলমান মৃত্যুবরণ করবে। আল্লাহর জমিনে কোনো মুসলমান থাকবে না, শুধু থাকবে কাফের আর কাফের, বেঈমান আর বেঈমান। একজন ইমানদারও নাই। আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলা ফিল আরদি হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ও আমার উম্মতেরা, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর জমিনে একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকে। একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা নাই। আল্লাহ ইসরাফিলকে বলবে, ইসরাফিল তুমি সিংহায় ফুৎকার দিয়া দাও। ইসরাফিল তখন সিংহায় ফুৎকার দিবে। ইসরাফিল কি? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে ইসরাফিলের অফিসে গেলেন, ইসরাফিলকে দেখলেন। ইসরাফিল কত বড়! আল্লাহর নবী বলেন, ইসরাফিলের মুখের মধ্যে একটা সিংহা আছে। সিংহা কত বড়! আল্লাহর নবী সিংহার ব্যাখ্যা দেয় নাই। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শোনো, ইসরাফিলের সিংহার মধ্যে 6টা ছিদ্র আছে। এর কোন একটা ছিদ্র দিয়ে যদি 7 তবক আসমান জমিন ঢুকানো হয়, ইসরাফিলের সিংহার 6 ছিদ্রের এক ছিদ্রের কিনারা দিয়ে বের হবে, একটা ছিদ্র পরিপূর্ণভাবে ভরবে না। কত বড় সিংহা! আল্লাহর হাবিব বলেন, শোনো আমার উম্মতেরা, এই সিংহা দিয়ে মুখে ধারণ করে মুখের কত শক্তি, এই সিংহা যে 2টা হাত দিয়ে ধারণ করে হাতের কত শক্তি, এই সিংহা যে 2টা পা দিয়ে ধারণ করে পায়ের কত শক্তি। এই ফেরেশতা যখন সিংহায় ফুৎকার দিবে, তোমাদের কি অবস্থা হবে? আল্লাহর নবীর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমরা কি করব? আমাদের করণীয় কি? আল্লাহর নবী বলেন, না না আমার সাহাবীরা, তখন তোমরা কিচ্ছু করতে পারবা না। তোমরা শুধু বলবা, কুলু হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। তোমরা শুধু এতটুকু বলতে পারবা, আর কিছু বলতে পারবা না। ইসরাফিল তখন সিংহায় ফুৎকার দিবে। ফুৎকার দেওয়ার পরে কি হবে আল্লাহ বলেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। ইযা বলতে যখন, যখন বলতে কখন, যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, ওয়াকাআতিল ওয়াকিআ কিয়ামত সংঘটিত হবে, লাইসা লিওয়াকাআতিহা কাযিবা কিয়ামত সংঘটিত হবে। এটা কোনো মিথ্যা কথা না, এটা বাস্তব কথা। খাফিদাতুর রাফিআ কিয়ামত সংঘটিত হওয়ার পরে উঁচুকে নিচু করবে, নিচুকে উঁচু করিয়া দিবে। উঁচুকে নিচু করবে, নিচুকে উঁচু করিয়ে দিবে। এর 2টা ব্যাখ্যা, একটা হলো মাজাজি আর একটা হলো হাকিকি। মাজাজি ব্যাখ্যা হলো, দুনিয়ার জগতে অনেক জালিম আছে, বোনের হক ঠকাইছে, বোনের হক নষ্ট করেছে, ভাইয়ের হক নষ্ট করেছে, সমাজের মানুষের হক নষ্ট করেছে, জনগণের হক নষ্ট করেছে। হাসরের মাঠে অনেক নেকি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইবে। আল্লাহ রাব্বুল আলামিন, বোন ছিল দুর্বল, বোনের হক পাওনা আদায় করিয়া বোনকে বানাইবে সবল, বোনকে বানাইবে উঁচু। ভাই ছিলেন উঁচু, ভাইয়ের হক আদায় করিয়া ভাইকে বানাইবে উঁচু। জনগণ ছিল নিচু, জনগণের হক আদায় করিয়া জনগণকে বানাইবে উঁচু। পাওনাদারকে বানাইবে নিচু, নিচু বানাইয়া আল্লাহ বলেন, খাফিদাতুর রাফিআ, আমি আল্লাহ পাওনাদারের পাওনা আদায় করিয়া তাকে বানাইব নিচু, আমি আল্লাহ পাওনাদারকে বানাইব উঁচু। এর আরেকটা ব্যাখ্যা হলো, আমি আল্লাহ আসমানে যা আছে জমিনে নামায় দেব, জমিনে যা আছে আমি আল্লাহ আসমানে উঠাইয়া দিব। আমাদের আসমানে কি আছে? চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র রাজি, এগুলো কিভাবে নিচে নামবে? ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, ইসরাফিলের সিংহার কয়েকটা অংশ হবে। একটা অংশ উপরের দিকে যাইবে, একটা অংশ নিচের দিকে যাইবে। উপরে অংশ যে অংশ যাইবে, ওই অংশ যাইয়া উপরের জিনিসগুলো নিচে নামাইবে। কিভাবে নামাইবে আল্লাহ বলেন, ইযা শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমু
কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়্যিরাত। ইদা বলতে যখন ইসরাফিল সিংহে ফুৎকার দিবে, শামসুন শব্দের অর্থ হলো সূর্য, কুব্বিরাতের একটা ব্যাখ্যা হলো আলোকহীন হওয়া, দুই নাম্বার ব্যাখ্যা হলো চূর্ণ বিচূর্ণ হওয়া। ইসরাফিল যখন সিংহে ফুৎকার দিবে, প্রথম ফুৎকারটা মধুর মতো মনে হবে। এই মধুর মতো ফুৎকারটা যখন সূর্যের গায়ে লাগবে, সূর্য আলোকহীন হয়ে যাবে। চন্দ্রের গায়ে লাগবে, চন্দ্র আলোকহীন হয়ে যাবে। এই ফুৎকারের মেয়াদ যত বাড়বে, এক একটা ফুৎকারের মেয়াদ হবে 6 মাস পর্যন্ত। সময়ে যত বাড়বে, বিকটতা তত বাড়বে। এক পর্যায়ে ফুৎকারটা কারিয়া অবলম্বন করবে। কারিয়া অবলম্বন করার কারণে চন্দ্র সূর্যগুলো চূর্ণ বিচূর্ণ হইয়া সাগরে নিক্ষিপ্ত হইবে। চন্দ্র সূর্য ভেঙ্গে চুরমার হইয়া সাগরে নিক্ষিপ্ত হইবে। তারকাগুলো কি হবে? আল্লাহ বলেন ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, কাওকাবুন অর্থ হলো তারকা, ইনতাসারাত শব্দের অর্থ হলো নিকগুলো নিক্ষিপ্ত হইবে। আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়া ইদান নুজুমুন কাদারাত। নুজুমুন অর্থ তারকা, ইনকাদারাত নিক্ষিপ্ত হওয়া। ওই দিন তারকাগুলো নিক্ষিপ্ত হইবে, ওই দিন তারকাগুলো সাগরে নিক্ষিপ্ত হইবে। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র রাজি সব চূর্ণ বিচূর্ণ হইয়া সাগরে নিক্ষিপ্ত হইবে। পৃথিবীর জমিনে যত পানি ছিল সমস্ত পানির মুখ খুলিয়া যাইবে। ইউরোকোলার মুখ খুলিয়া যাইবে, সেভেন আপের মুখ খুলিয়া যাইবে, কলসির মুখ খুলিয়া যাইবে। সমস্ত পানি নালায় যাইবে, নালার পানি কালে যাইবে, খালের পানি বিলে যাইবে, বিলের পানি নদীতে যাইবে, নদীর পানি সাগরে যাইবে। এই দিন সাগরের মধ্যে উত্তাল সৃষ্টি হবে। আল্লাহ বলেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, বিহার শব্দের অর্থ হলো সাগর, ফুজ্জিরাত শব্দের অর্থ হলো উতলানো। ওই দিন সাগরের মধ্যে উত্তাল সৃষ্টি হবে। এই উত্তালের কারণে সাগরের সমস্ত পানি আগুনে পরিণত হইবে। সাগরের সমস্ত পানি আগুনে পরিণত হইবে। আল্লাহ এই আগুন দিয়া হাসরের মাঠের চতুর্দিকে বেষ্টনী দান করবেন। আল্লাহু আকবার। তখন মানুষগুলো বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার। আল্লাহ কোথায় পলায়ন করব? চতুর্দিকে আগুন, ডানে আগুন, বামে আগুন, পিছনে আগুন, সামনে আগুন, যাওয়ার কোনো রাস্তা নাই, পলায়ন কোনো রাস্তা নাই। আল্লাহ বলবেন কাল্লা লা ওয়াজার, না না বান্দা, পলায়ন করার কোন রাস্তা নাই। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, তোমার প্রভুর নিকটেই হবে তোমার ঠিকানা। আজকে পলায়ন করার কোন রাস্তা নাই। আরেক আয়াতে আল্লাহ বলেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতআতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলবেন ও মানব জাতি, ও জিন জাতি, আজকে তোমরা পলায়ন করো, হাসরের মাঠ থেকে পলায়ন করো। ফানফুযু, তোমরা পলায়ন করো। আল্লাহ বলেন লা তানফুযুনা, না না বান্দা পলায়ন করতে পারবে না। ইল্লা বিসুলতান, তোমার প্রভুর নিকটেই হবে তোমার ঠিকানা। পলায়ন করার কোনো রাস্তা নাই। তাহলে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র রাজি সব ভেঙ্গে চুরমার হয়ে গেল। সাগরের মধ্যে আগুন ধরিয়ে গেল। এবার 7টি আসমান কি হবে? আল্লাহ বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। ও বিশ্ববাসী মানব জাতি, আমি আল্লাহ স্তরে স্তরে 7টি আসমান বানাইলাম। একটা আসমান থেকে দূরত্ব আর একটা আসমানে 500 বছরের সমপরিমাণ রাস্তা। আমি আল্লাহ এভাবে স্তরে স্তরে 7টি আসমান বানাইছি। ওই দিন কিন্তু আসমানের স্তর থাকবে না। আল্লাহ বলেন ইয়াউমা নাতবিস সামা সামাআকা তাইসজিল্লিল কুতুব। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, ফুৎকার দেওয়ার কারণে আসমানের মধ্যে কোনো পার্টিশন থাকবে না। সমস্ত আসমানগুলো একসাথে মিশিয়া যাইবে। যেমন কোরআন শরীফের পাতা, যেমন বইয়ের পাতা একটা আর একসাথে মিশিয়া থাকে। ওই দিন আসমানগুলো ইসরাফিলের সিংহার বিকটতার কারণে বইয়ের পাতার মতো একটা আর একটার সাথে মিশিয়া যাইব।
বইয়ের পাতার মতো একটা আসমান আরেকটা আসমানের সাথে মিশিয়া যাইবে। এরপরে কি হবে আল্লাহ বলেন ওয়াং শাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমা ইযিউ ওয়াহিয়া। ইসরাফিলের সিংহার বিকটতার কারণে ওই দিন আসমানগুলো ওয়াহিয়া হয়ে যাইবে। ওয়াহিয়ার ব্যাখ্যা কি? ওই দিন আসমানগুলো চূর্ণ বিচূর্ণ হইয়া জমিনে নিক্ষিপ্ত হইবে। আসমান ভেঙ্গে চুরমার হয়ে জমিনে নিক্ষিপ্ত হইবে। আল্লাহ যখন জমিন সৃষ্টি করেছিলেন জমিন কাঁপতে শুরু করলো। আল্লাহ এই জমিনকে স্থির করার জন্য পাহাড় সৃষ্টি করেছে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। 7টি আসমান বানাইলাম আমি আল্লাহ, এমনি ভাবে 7টি জমিন বানাইলাম। জমিন যখন নড়াচড়া করতে শুরু করলো, জমিনকে স্থির করার জন্য আমি আল্লাহ পাহাড় সৃষ্টি করেছি। পাহাড় দিয়ে আমি আল্লাহ জমিনের মধ্যে পেরেক মেরে দিয়েছি। জমিন যাতে স্থির থাকে এজন্যই পাহাড় সৃষ্টি করে জমিন দিয়ে পেরেক মেরে দিয়েছি। এই দিন পেরেক গুলো উঠতে শুরু করবে। আল্লাহ বলেন ওয়া ইযাল জিবালু নুসিফাত। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, জিবাল বলতে পাহাড়, নুসিফাত মানে উপরানো। ওই দিন পাহাড় গুলো উপরে যাইবে, তার জায়গা থেকে স্থানান্তর হয়ে যাইবে। এরপরে কি হবে আল্লাহ বলেন ওয়া তারাল জিবালা তাহসাবুহা জামিদাতাও ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাহাড়গুলোকে দেখলে আপনি মনে করবেন পাহাড়গুলো তার জায়গায় স্থির রয়েছে। কিন্তু ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, ইসরাফিলের সিংহার বিকটতার কারণে পাহাড়গুলো তার জায়গায় থাকবে না। পাহাড়গুলো চলতে শুরু করবে, চলতে চলতে দৌড়তে শুরু করবে। কত বেগে দৌড়বে আল্লাহ বলেন ওয়াহিয়া তামুররুহু মাররাস সাহাব। এই দিন পাহাড়গুলো মেঘমালার গতিতে দৌড়তে শুরু করিব। মেঘমালা যত গতিতে দৌড়ে এই দিন পাহাড়গুলো এই গতিতে দৌড়বে। এরপরে কি হবে আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। এই দিন পাহাড়গুলো এহনে মানফুশ হয়ে যাইবে। এহনে মানফুশ বলতে ওই দিন পাহাড়গুলো পাখির পাকার মতো হইয়া যাইবে। এরপরে কি হবে আল্লাহ বলেন ওয়াবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুমবাসসা। এই দিন পাহাড়গুলো হাবাআম মুমবাসসা হয়ে যাইবে। হাবাআম মুমবাসসার অর্থ হলো ওই দিন পাহাড়গুলো উৎক্ষিপ্ত দুলিবালির মতো হইয়া যাইবে। উৎক্ষিপ্ত ধুলিবালি, যেভাবে বাতাস আসলে ধুলিবালি উঠতে শুরু করে, এই দিন পাহাড়গুলো উৎক্ষিপ্ত ধুলিবালুর মতো হয়ে যাবে। এরপরে কি হবে আল্লাহ বলেন ওয়াসুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। এই দিন ইসরাফিলের বিকটতার কারণে পাহাড়গুলো সারাব হয়ে যাবে। সাহারাব বলতে মরিচিকা। মরিচিকা মানে আপনি যদি বালুময় এলাকায় যান, দেখবেন বালু সামনের দিকে তাকাইলে আপনি মনে করবেন সামনে পানি আছে, ঠিক কিনা বেঠিক? একটু আগাইবেন দেখবেন পানি নাই, বালু। আর একটু আগাইবেন দেখবেন পানির মতো দেখা যায়, দেখবেন পানি নাই, ঠিক কিনা বেঠিক? এটাকে বলা হয় মরিচিকা। আল্লাহ বলেন ওই দিন পাহাড়গুলো মরিচিকার মতো হয়ে যাবে। এরপরে কি হবে আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনিল জিবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ আপনাকে জিজ্ঞেস করে ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, ফুৎকার দেওয়ার কারণে ইসরাফিলের সিংহার বিকটতার কারণে পাহাড়গুলো কি হবে? আপনি তাদের প্রশ্নের উত্তরে বলেন ফাকুল ইয়ানসিফুহা রব্বি নাসফা। আমার প্রভু পাহাড়গুলোকে নিশ্চিহ্ন করার মতো নিশ্চিহ্ন করিয়া দিবে। লা তারা ফিহা আইওয়াজা ওয়ালা আমতা। ওই দিন পাহাড়ের মধ্যে জমিনের মধ্যে কোনো উঁচু নিচু থাকবে না, সমস্ত জমিটা সমান ভূমিতে পরিণত হবে। একদিন একজন আহ্বানকারী যদি আহ্বান করে ঘোষণা করে, এই ঘোষণা সমস্ত মানুষগুলো শুনতে পাইবে। পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে নিশ্চিহ্ন হয়ে যাইবে। ভাই, মানব জাতির কি হবে আল্লাহ বলেন ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান
النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ। আল্লাহ বলেন ইয়াউমা তাদখালু কুল্লু মুরদিআ, এই দিন প্রত্যেক দুধ দানকারিণী মহিলা, ছোট্ট বাচ্চা আছে দুধ পান করাইতে হয়, এই দুধ দানকারিণী মহিলারা তাদের সন্তানদেরকে দুধ পান করানোর কথা বলিয়া যাইবে। দুনিয়াতে এমন কোন বিপদ নাই যে বিপদে মা শিশুকে দুধ পান করার কথা বলে যায়। এই কঠিন মুসিবতের দিন মা সন্তানকে দুধ পান করার কথা বলে যাইবে। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এই দিন গর্ভবতী মহিলাদের গর্ভপাত কিভাবে হবে, বাচ্চা কিভাবে পড়বে, মহিলারা টেরও পাবে না। ওয়াতারান নাসা সুকারা, মানুষগুলো পাগলের মতো দৌড়তে শুরু করবে। আল্লাহ বলেন ওয়ামা হুম বিসুকারা, অথচ এরা কিন্তু পাগল না, পাগলের মতো দৌড়বে। আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়াতাকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই দিন মানুষগুলো দিশাহারা পাখির মতো দিশা হারাইবে। মানুষগুলো দিশাহারা পাখির মতো দিশা হারাইবে, মানুষের কোন দিশা থাকবে না। মানুষের কি অবস্থা হবে, প্রাণীগুলোর কি অবস্থা হবে? আল্লাহ বলেন ওয়াইদাল ওয়াহুশু হুশিরাত, ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, ওয়াহশি প্রাণী আছে, হিংস্র প্রাণী, বাঘ ভাল্লুক বেড়া, এই বাঘ ভাল্লুক বেড়াগুলো এদের কি অবস্থা হবে? আল্লাহ বলেন হুশিরাত, হুশিরাত বামানা জমিআত, এরা একত্রিত হবে। সমস্ত হিংস্র প্রাণীগুলো একটা চেটিয়াল ময়দানে দাঁড়াইবে, সমস্ত জিন একটা চেটিয়াল ময়দানে দাঁড়াইবে, সমস্ত মানুষগুলো দাঁড়াইবে, মানুষের উপরে পাখিগুলো দাঁড়াইবে, মানুষের উপরে পাখি দাঁড়াইবে। এই দিন পাখি মানুষকে ভয় করবে না, তখন মানুষ আর হাইওয়ান প্রাণী একসাথে কথা বলবে। আল্লাহর নবী বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি নবীর প্রাণ যার হাতে তার কসম করে বলি, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তুকাল্লিমাস সিবাউল ইনসা, যতক্ষণ পর্যন্ত হাইওয়ান প্রাণী আর মানুষ একসাথে কথা বলবে না। হাইওয়ান প্রাণী মানুষ একসাথে কথা বলবে, মানুষ আর প্রাণী কথা বলবে। গরু বলবে ও মানব জাতি, তুমি কি বিপদ দেখো না? তোমাদের অস্ত্র কোথায়? আজকে কি তোমাদের অস্ত্র কাজ করে না? মানুষ বলবে না না, আজকে আমাদের অস্ত্র কোনো কাজ করে না, আমাদের ক্ষেপণ অস্ত্র কোনো কাজ করে না, আমাদের সমস্ত অস্ত্রগুলো আজকে অকেজু হয়ে গেছে, এই অস্ত্রগুলো আজকে আমাদের কোনো কাজ করে না। মানুষ কথা বলবে, এমনকি মানুষের জুতার পিতা কথা বলবে, মানুষের হাতের লাঠি ওই দিন মানুষের সাথে কথা বলবে। ওয়ায়ুখবিরুহু ফাকিদুহু বিমা আহদাসা আহলুহু বাদাহু, ওই দিন একজন স্বামী তার উরুর মধ্যে তার স্ত্রীকে দেখতে পাইবে। স্বামী বিদেশ, স্ত্রী বাংলাদেশ, স্বামী তার উরুর মধ্যে তার স্ত্রীকে দেখতে পারবে। স্ত্রী কোন জায়গায় কি করতেছে, কার সাথে কি কথা বলতেছে, সব একজন পুরুষ তার উরুর মধ্যে দেখতে পাইবে। হাইওয়ান প্রাণী একসাথে কথা বলবে, সমস্ত মানুষগুলো একসাথে দাঁড়াইবে। জমিনের কি হবে? আল্লাহ বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, ফুৎকার দেওয়ার কারণে জুলজিলাতিল আরদু জিলজালাহা, ওই দিন জমিনের মধ্যে ভূমিকম্প হবে, ভূমিকম্প হওয়ার মতো ভূমিকম্প হবে। ভূমিকম্প হওয়ার কারণে জমিনের পিতের ভিতরে যা ছিল সব বের হয়ে যাইবে, জমিনের পেটের ভিতরে স্বর্ণের কণি বের হয়ে যাইবে, হীরা মুক্তার কণি বের হয়ে যাইবে, সমস্ত দামি জিনিসগুলো বের হয়ে যাইবে। আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়া আলকাত মা ফি, ওই দিন জমির পেটের ভিতরে সমস্ত সম্পদ জমি বমি করিয়া বাহির করিয়া দিবে। ওই দিন জমি মানুষের সাথে কথা বলবে, মানুষ ডাক দিয়ে বলবে ও জমি, আজকে তুমি এত কম প্রমাণ কেন? ওয়াকালাল ইনসানু ইয়াউমাইদিন, তখন মানুষগুলো বলবে মালাহা, তোমার কি হলো জমিন? জমিন বলবে ও দুনিয়ার জগতের মানুষেরা, আমার উপর শুয়ে গুনাহ করেছিলাম, আমার উপর বৈশা গুনাহ করেছিলাম, তোমার গুনার কারণে আজকে আমি জমিন ধ্বংস হয়ে গেছি।
তোমার গুনার কারণে আজকে আমি জমিন ধ্বংস হয়ে গেছি। মুহতারাম হাজিরিন, সমস্ত প্রাণীরা একসাথে দাঁড়াইছে, জিন জাতি দাঁড়াইছে, ফেরেশতা জানাইছে। আল্লাহ তাআলা তখন আজরাইলকে বলবেন, আজরাইল সমস্ত পাখিগুলির জান কবজ করে নিয়ে আসো। কয়েক সেকেন্ডের ভিতরে আজরাইল আলাইহিস সালাম সমস্ত পাখির জান কবজ করে নিয়ে আসবেন। আল্লাহ বলবেন, আজরাইল সমস্ত জিন জাতির প্রাণ কবজ করো। কিছুক্ষণের মধ্যে জিন জাতির প্রাণ কবজ করবেন। আল্লাহ বলবেন, আজরাইল এবার সমস্ত মানুষের জান কবজ করো। কিছুক্ষণের ভিতরে সমস্ত মানুষের জান কবজ করবেন। আল্লাহ বলবেন, আজরাইল সমস্ত ফেরেশতার জান কবজ করো। সমস্ত ফেরেশতার জান কবজ করবেন। আল্লাহ বলবেন, আজরাইল এবার সমস্ত ফেরেশতার জান কবজ করা হয়েছে, বাকি কে? আজরাইল বলবেন, বাকি হলো ইসরাফিল, মিকাইল, জিবরাইল। আমি আজরাইল ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলেন, ইসরাফিলের জান কবজ করো। ইসরাফিলের জান কবজ করবেন। আল্লাহ বলবেন, মিকাইলের জান কবজ করো। মিকাইলের জান কবজ করবেন। আল্লাহ বলবেন, তুমি জিবরাইলের জান কবজ করো। জিবরাইলের জান কবজ করবেন। আল্লাহ বলবেন, মালাকুল মউত এবার তোমার জান তুমি নিজে কবজ করো। আজরাইল কয়, আল্লাহ পাখির জান কিভাবে কবজ করতে হয় আমার জানা আছে, ফেরেশতার জান কিভাবে কবজ করতে হয় আমার জানা আছে, মানুষের জান কিভাবে কবজ করতে হয় আমার জানা আছে, কিন্তু আমার জান কিভাবে কবজ করতে হয় আমি জানি না। আমার তো জানা নাই, আমার জান কিভাবে কবজ করতে হয়। আল্লাহ বলবেন, হে আজরাইল তুমি মৃত্যুবরণ করো। আল্লাহর কথার সাথে সাথে আজরাইলও মৃত্যুবরণ করবে। সমস্ত সৃষ্টকুল ধ্বংস হয়ে গেল। বাকি আছে 8টি জিনিস: আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, সমস্ত মানব জাতির রূহ এবং ইসরাফিলের সিংহা সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত সৃষ্টি পানাপানা, আসমান পানাপানা, জমিন পানাপানা, মানুষ পানাপানা, জিন পানাপানা, সকল সৃষ্টকুল ধ্বংস হয়ে গেছে। তখন আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? কেউ নাই কথা বলার। আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে রাজত্ব হলো আল্লাহর, যিনি কঠিন রাগে রাগান্বিত। আজকে ওই আল্লাহর রাজত্ব, যিনি কঠিন রাগে রাগান্বিত। আল্লাহ এই দিনটাকে বোঝাইছেন, মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ বিচার দিনের মালিক। আমি আল্লাহ ওই দিনের মালিক। আচ্ছা, দুনিয়ার দিনের মালিক কি আল্লাহ না? আল্লাহ দুনিয়ার দিনের মালিকের কথা বলেন নাই কেন? কারণ কি? কারণ হলো দুনিয়ার দিনের মালিকের শরীক আছে। আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করেছেন, দেশের সরকার গভর্নর দেশের মালিক হিসেবে সেও দেশের মালিক। আপনি আমি বুক দখল করে রাখাই, আপনি আমিও মালিক। তাহলে দুনিয়ার জগতের মালিকানা শরীক আছে। 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে গভর্নর, 3 নম্বরে জনগণ। আল্লাহ বলেন, হাসরের মাঠে মালিকানার মধ্যে কোনো শরীক নাই। হাসরের মাঠের মালিকানা একমাত্র আমি আল্লাহর। এই কারণে আল্লাহ বলেন, মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ বিচার দিনের মালিক। আল্লাহু আকবার। আল্লাহ বিচার দিনের মালিক। বিচার দিনটা হবে খুবই ভয়াবহ, খুবই কঠিন। আল্লাহ তাআলা মানুষের অর্ধ হাত বা অর্ধ মাইল উপরে সূর্য ফিট করে দিবেন। সূর্যের হিটের কারণে মানুষের মাথার মগজ গলে গলে নিচের দিকে পড়বে। সমস্ত মানুষ সিদ্ধান্ত নিবে, দুনিয়াতে বিপদে পড়লে বাবার কাছে যায়। আমাদের বাবা আদম আছে, চলো সবাই আদম পয়গাম্বরের কাছে যাই, আমাদের জন্য আদম পয়গাম্বর আল্লাহর কাছে সুপারিশ করুক। সমস্ত হাসরবাসী যাইবে, আদম পয়গাম্বরের কাছে যাইবে। আদম পয়গাম্বর, আনতা আবুল বাশার, আপনি মানব জাতির পিতা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আদম পয়গাম্বর বলে, শুনো আমার একটু সমস্যা আছে। আদম পয়গম্বর কি বলে? আমার একটু সমস্যা আছে। কি সমস্যা? আল্লাহ আমাকে জান্নাতে দিয়ে বলছিল সব গাছের ফল খাইবা, সব পানি পান করবা, নিষেধ নাই, তবে এই যে একটা গাছ, এই গাছটার নিকটবর্তী হইতে পারবা না। শয়তান আমাকে ধোঁকা দিয়া আল্লাহ নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করাইছিল। আমার ভয় লাগে, আমি তোমাদের জন্য সুপারিশ করব না, কারণ আজকে আল্লাহ কঠিন রাগে রাগান্বিত। ইযহাবু ইলা নূহিন, সবাই নূহ পয়গম্বরের কাছে যাও। নূহ পয়গম্বরের কাছে যাইবে, যা বলবে, ও নূহ আনতা আউয়ালুর রাসূল, আপনি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম রাসূল।
ওয়াকাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, আল্লাহ তাআলা আপনাকে শুকরগুজারকারী বান্দা ঘোষণা দিয়েছেন। আপনি আমাদের জন্য সুপারিশ করেন। নূহ পয়গম্বর বলবে, শোনো, আমি সুপারিশ করতে পারবো না। প্রত্যেকটা নবী মুস্তাজাবুদ দাওয়া ছিল একটা দোয়া। আমি আমার উম্মতের বিরুদ্ধে দোয়া করেছিলাম, আমারও সমস্যা। সবাই বলবে ইব্রাহিম পয়গম্বরের কাছে যাও, ইব্রাহিম পয়গম্বর বলে পারবো না। ঈসার কাছে যাও, ঈসা বলবে পারবো না। সবাই যাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, আমাদের নবী বলবে, ও হাসরবাসী শুনো, আমি সুপারিশ করতে পারবো, আল্লাহ আমাকে পারমিশন দিয়েছেন, কিন্তু কখন করব আল্লাহ টাইম নির্ধারণ করে নাই। তোমরা দাঁড়াও, আমি আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে আসি। আমাদের নবী যায়া আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যাবেন। সেজদায় পড়িয়া এত প্রশংসা করবেন, বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যত আল্লাহর প্রশংসা করেছিল, আল্লাহর নবী এক সেজদার ভিতর এত প্রশংসা করবেন, আল্লাহু আকবার। তখন আল্লাহ ডাক দিবেন, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, ইরফা রাসাকা, আপনি মাথা উঠান, আপনি সুপারিশ করলে সুপারিশ করতে পারবেন, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করিব। আপনি সুপারিশ করেন। নবী তখন সুপারিশ করবেন, এটাকে বলা হয় সুপারিশে কুবরা। মুহতারাম হাজিরিন, এই হাসরে মাঠে আপনার আমার প্রত্যেকের জীবনে হিসাব দেওয়া লাগবে। হিসাব দেওয়া লাগবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, হাসরে মাঠে আল্লাহ তাআলা মানুষগুলোকে দুই ভাগে ভাগ করবেন। এক ভাগে সাধারণ মানুষ, আর এক ভাগে আলেম উলামা হাফেজকারী। হাফেজকারী আলেম উলামাদেরকে আল্লাহ একটা ঘোষণা দিবেন, তোমাদের জীবনের হিসাব দিতে হবে। আলেম উলামারা জানে আল্লাহ যার কাছ থেকে জীবনের হিসাব নেবেন তার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। তারা কান্না করতে শুরু করবেন। আল্লাহ তখন বলবেন, ইন্নী লাম আজআল হিকমাতি ইল্লা আনা উরিদুকুমুল খায়র। ও আলেম উলামা, আমি তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য আমি তোমাদেরকে ইলম শিক্ষা দেই নাই, আমি তোমার কল্যাণ কামনা করে ইলম শিক্ষা দিয়েছি। ইযহাবু ইলাল জান্নাহ, যাও যাও বান্দা জান্নাতে চলে যাও। ফাকাদ গাফারতু লাকুম আলা মা কানা মিনকুম, আমি আল্লাহ তোমার জীবন যৌবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম, তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। হাফেজকারী আলেম উলামা আল্লাহর ক্ষমার পাওয়ার পরে তারা জান্নাতে চলে যাবে। এদিক দিয়ে কিছু সাধারণ মুসলমান জাহান্নামী সাব্যস্ত হবে। নামাজের ত্রুটির কারণে, হজের ত্রুটির কারণে, যাকাতের ত্রুটির কারণে, বিভিন্ন ইবাদতের ত্রুটির কারণে মুসলমান হওয়া সত্ত্বেও জাহান্নামী। আল্লাহ বলবে, বান্দা জাহান্নামে যা। আল্লাহর বান্দা বলে, আল্লাহ আমি ঈমানদার, আমাকে জাহান্নামে দিবে। আল্লাহ বলে, ঠিক আছে বান্দা, এই দিক দিয়ে জান্নাতে মানুষ জান্নাতে যাবে, এই রাস্তার পাশে তোমরা দাঁড়ায় থাকো। কোন জান্নাতি মানুষ যদি তোমাদের জন্য সুপারিশ করে, আমি আল্লাহ তার সুপারিশ কবুল করিয়া তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া দিব। সুবহানাল্লাহ। এই রাস্তা দিয়ে কেটে যাবে একজন আলেম, যাকে আল্লাহ মাফ করে দিয়েছেন, হাফেজকারী মাওলানা। আপনাদের সমাজের যিনি বিজ্ঞ আলেম, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন, তিনি এই রাস্তা দিয়ে হাঁটিয়ে যাইবেন। একজন মুসলমান ডাক দিয়ে বলবে, ও আব্দুল করিম, তুমি আমাকে চিনোনি? কিভাবে চিনবো? আমি তোমার এলাকার একজন ব্যক্তি, আমি তোমাকে অনেক সাহায্য সহযোগিতা করতাম, তোমাকে মহব্বত করতাম। এভাবে আরেকজন বলবে, আমি তোমাকে মহব্বত করতাম। আরেকজন বললে, আনাল্লাযী সাকাইতুকা শুরবা, আমি তোমাকে একদিন এক গ্লাস পানি পান করাইছিলাম, মনে আছে? বলে হ্যাঁ। আরেকজনে বলবে, আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওয়াজুআ, আমি তোমাকে একদিন ওযুর পানি দিয়েছিলাম, মনে আছে? ব্যক্তি বলবি হ্যাঁ। এভাবে একজন হাফেজ, একজন আলেম হাজার হাজার মানুষ নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইবে, আল্লাহ এরা সবাই আমার ইলমের কারণে আমাকে মহব্বত করছিল, আল্লাহ এদের গুনাহ মাফ কইরা আল্লাহ এদেরকে জান্নাতের পারমিশন দাও। আল্লাহ তখন বলবে, ইযহাবু ইলাল জান্নাহ, ও আলেম সাহেব, তোর ইলমের খাতিরে তোর সাথে যারা যেভাবে সম্পর্ক রেখেছিল সবার গুনাহ মাফ করে দিলাম। ইযহাবু ইলাল জান্নাহ, এদেরকে তুমি নিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আমরা কি হাসরে মাঠে একজন আলেমের সুপারিশকারী বানায়া জান্নাতে যাইতে রাজি আছি?